আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে আমি একটা মিউজিক স্টুডিওর ট্যুর দিব। তো আমরা দেখতেছি এখানে মিউজিক স্টুডিও রুমটা তো অ্যাকোস্টিক করা আছে। তো প্রথমে আমরা কিছু হার্ডওয়্যারের বাহ্যিক রূপটা দেখে আসি। জেনারেলি যেমন ইয়ামাহার 2 পেয়ার স্পিকার 4টা। তো এটা আমাদের মেশিনে 2টা মনিটর। এটা হচ্ছে যে অ্যাপেলের ম্যাজিক কিবোর্ড এবং অ্যাপেলের ম্যাজিক মাউস। এবং এখানে দেখতেছি আমরা কিছু গিটার এবং এখানে আমরা দেখতেছি যে মাইক্রোফোন টিএলএম নিউম্যান। তো এই যে সাউন্ড প্রুফের রুমটা, এখানে কিছু ডিফিউজার লাগানো হয়েছে। তো এখানে আমরা যে কম্পিউটারটা দেখতেছি সেই কম্পিউটারটা হচ্ছে ম্যাকের ডেস্কটপ, MacPro 2019, MacPro 2019-এর MacProর একটা বেসিক একটা মেশিন। এবং যেটা কনফিগারেশন হচ্ছে যে আমরা দেখতেছি যে ইন্টেলের জিওন প্রসেসর 8 কোর 16 থ্রেড এবং যেটার র্যাম হচ্ছে প্রায় 96 জিবি DDR4 2666 মেগাহার্টসের। এবং এটা হচ্ছে RX 580 8 জিবির একটা গ্রাফিক্স কার্ড আছে। আমরা দেখতেছি AMD রেডিয়নের RX 580 8 জিবি। তো এটাতে আমরা পোর্টেবল 2 টেরাবাইট SSD লাগিয়েছি। ইন্টারনাল 1 TB SSD আছে এবং এটা আমাদের পোর্টেবল 2 টেরাবাইট SSD। এবং এখানে আমাদের 10 টেরাবাইটের একটা জি ড্রাইভ আছে, 10 টেরাবাইটের জি ড্রাইভ আছে। তো মোটামুটি 3 টেরাবাইট SSD আর 10 টেরাবাইটের জি ড্রাইভ। তো এখানে আমরা থার্ড পার্টির একটা ম্যানুয়াল ওয়েবক্যাম দেখতেছি। তো এখানে এটার সাথে যেই সাউন্ড কার্ডটা কানেক্টেড সেটা দেখতেছি আমরা ইউনিভার্সাল অডিওর অ্যাপোলো X8, যেটা 4টা প্রিঅ্যাম্প আছে। তো X8 থান্ডারবোল্ট কানেকশন এটা। আর এগুলো আসলে অন্য মেশিনের সাথে ইউজ করা হতো, এটা এখন এখানের সাথে কানেকশন করা হয়নি, কানেকশন করা হবে। এটা ছিল হচ্ছে যে ফোকাস রাইটার হচ্ছে ISA2 FF মডেলের, মানে 2টা প্রিঅ্যাম্প। এটা হচ্ছে অন্য আগের এই প্রিঅ্যাম্প এক্স ক্লারেট 8 প্রিয়ের সাথে ইউজ করা হতো ওটা। তো এখন এটা আপাতত হচ্ছে কানেকশন করা হয়নি সামহাও। তো এই মেশিনের মধ্যে অনেক দাম, যখন কেনা হয়েছিল তখন দাম ছিল প্রায় 7 লাখ টাকার মতো। তো ইন্টারনাল 1 TB নেওয়া হয়েছিল। তো আমি সাজেস্ট করতাম কমপক্ষে 2 টেরাবাইট বা 4 টেরাবাইট SSD লাগানো। কারণ হচ্ছে যে এই ম্যাকের অসুবিধা হচ্ছে যে পরে কোনো হার্ডওয়্যার বাড়াতে গেলে সেটা বেশ ঝামেলাযুক্ত। এবং MacProতে তো তাও হয় এবং এক্সপেন্সিভ, কিন্তু ম্যাক মিনি, ম্যাক স্টুডিও, ম্যাকবুকে তো হয় না, অনেকগুলোতে আপডেট করা যায় না। তো 2 টেরাবাইট বা 4 টেরাবাইট SSD নিলে একটা পরিপূর্ণতা চলে আসে। তারপরে আমরা পোর্টেবল বা অন্যান্য SSD দিয়ে চালাতে পারি, কিন্তু SSD লাগবে। SSDর পরিবর্তে জি ড্রাইভ দিয়ে কখনো SSDর কাজ হবে না। জি ড্রাইভ হচ্ছে হার্ড ডিস্ক। যেমন আমরা এখন যে SSD লাগিয়েছি এটা আপ টু 2000 মেগাবাইট, যদিও 2000 মেগাবাইট না দিলেও কমপক্ষে 1000 মেগাবাইট পার সেকেন্ডে কনস্ট্যান্টলি দিবে। তো সেই ক্ষেত্রে এইগুলো জি ড্রাইভগুলো 200 মেগাবাইট দেয়। তো 200 মেগাবাইট আর 1000 মেগাবাইটের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ হচ্ছে রিয়েল টাইম এগুলো দেয় না, এই হার্ড ডিস্কগুলো রিয়েল টাইম না দিলে যেটা হয় যে আমাদের লজিকের মধ্যে যখন ট্র্যাক বেশি হয়ে যায়, অমনিস্ফিয়ার কন্ট্যাক্ট বেশি নেওয়া হয়, তখন বলে ডিস্ক ইজ টু স্লো। এই মেসেজটা বারবার দেয়, ডিস্ক ইজ টু স্লো। দেওয়ার কারণ হচ্ছে রিয়েল টাইম এই কন্ট্যাক্ট বা অমনিস্ফিয়ারগুলো চলতে পারে না। তো এর জন্য আমাদের SSD খুব জরুরি। তো মোটামুটি সব কিছু মিলে এই সেটআপটার জন্য মনে করেন যে মনিটর সহ 7.5 লাখ টাকা 8 লাখ টাকার মতো পড়ছে। তো এই 8 লাখ টাকার যে মেশিন, এই মেশিনের সমান পারফরমেন্সের জন্য আমরা যখন হ্যাকিনটশ বানাই সেটা আমাদের 3 লাখ টাকায় হয়ে যায়। তো অনেকেই সাধ্য না থাকলে হ্যাকিনটশ চালায়, আর সাধ্য থাকলে তো অবশ্যই অরিজিনাল চালানো ভালো। তো এই মোটামুটি গেল একটা স্টুডিও ট্যুর। তো এছাড়াও আমি সফটওয়্যার যেগুলো আছে মোটামুটি সফটওয়্যারগুলো ইনস্টল করলাম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।